এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর তোমরা তো আগের আমার মিনি ব্লগে দেখেইছো যে আমি এসেছি বাবার বাড়িতে, আর সেই কারণে কিন্তু এখান থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আর আজ কিন্তু আমি বাড়িতে রান্না করছি বিরিয়ানি, যেহেতু বাবা বাড়িতে এসেছে, বাবাকে আমি প্রথম বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তো সেই কারণে কিন্তু মা ওইদিকে সব মশলার গোছগাছ করছে, মা কাকে ওইদিকে পাপা বসে রয়েছে, আর আমি একটু হাতে হাতে করে দেবো। আর আজকে কিন্তু তোমাদের আমি বিরিয়ানি রান্নাটা স্টেপ বাই স্টেপ দেখাবো যেটুকু পারি, আর তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে পারো। দাঁড়িয়েছি আচার খেতে। কিসের কিসের আচার আছে? তেঁতুল আর ফুল। চালতে গুলো যে ওই তো চাল চার তেঁতুল, ওই যে দেখো মোবাইল দেখতে ভালো করতাম। এইটার এদিকে চলো, দাও চালতে দাও, এদিকে চল, যাই করলি না তেঁতুল। এইগুলো 15 আর এগুলো 10। দাও চালতে দাও। তুই কি খাবি রে? কি এদিকে কিন্তু এখন মশলা করার, মশলার জন্য সবকিছু গোছানো হচ্ছে। ওদিকে মা ওই যে আদা লঙ্কা, ওদিকে রসুন চলছে এখন, আর এদিকে কাকি হচ্ছে পেঁয়াজ কেটে দিচ্ছে। পেঁয়াজ লাগবে হচ্ছে মাংসে আর হচ্ছে বেরেস্তা করার জন্য। তো এখন কিন্তু আমি প্রথমে বেরেস্তাটা ভেজে নিচ্ছি, তারপরে মাংসটা রান্না করব। দেখা যাচ্ছে বেরেস্তাটা এখন হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হবে, তারপর এখন নামিয়ে নেব। আর কাকি এদিকে এই যে আলু কেটে দিয়েছে মাংসতে দেওয়ার জন্য, বিরিয়ানির আলু। আর মশলাও করা হয়ে গেছে, শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে রান্না। সেই বৃষ্টি একদম মাঠে জল জমে যাবে আজকে। বিরাট বৃষ্টি, বিরাট। আমি কিন্তু সরবরাহ করে সব মশলা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি হচ্ছে বিরিয়ানির মশলাটা। বলো মশলা কিন্তু সব কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন তো একটু কমেছে, একটু আগে মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি তো জল দিয়ে দিয়েছিলাম, জলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম আজকে রান্নাটা খুব ভালোভাবে করব, আর যে বৃষ্টি শুরু হলো, যেহেতু কারেন্ট নেই, একেবারেই কি বলবো, মনটা একদম খারাপ হয়ে গেল। আর তোমাদেরও ভেবেছিলাম যে একটু ভালো করে দেখাবো, সেটাও আর পারছি না। তো যেটুকু পারি সেটুকুই দেখাই। আজ যেহেতু বিরিয়ানি হচ্ছে, তো সেই কারণে আমার বর বলেছে দুপুরবেলায় ভাত খাবে না। তো এখন শাশুড়ি দিয়ে গেল এই যে নাড়ু, খই উপরো আর হচ্ছে মিষ্টি। এখন এটাই খাওয়া হবে, এখন আমি আরো এটাই খাবো। আর একবারে ডাইরেক্ট বিরিয়ানিতে হবে খাওয়া দাওয়া। আমি যে আলুগুলো দিয়েছিলাম, সে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তবে কিন্তু আলুগুলো নামিয়ে নিয়েছি, এবার এটাতেই কিন্তু দিয়ে দিচ্ছি মাংস। আমি কিন্তু মাংস দিয়ে দিয়েছি, আর কালারটা কিন্তু দারুণ এসছে। আর মাংসটা কিন্তু এই জলেই সিদ্ধ হবে, এই জলে সিদ্ধ হয়ে কিন্তু একদম নরম তুলতুলে হবে। মাংস কিন্তু হয়ে গেছে রান্না, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি।
হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাংস নামিয়ে জল গরম হয়ে গেছে। এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি, চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু টক দইটা আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি, ফেটিয়ে নেব। আমার কিন্তু দই ফেটানো কমপ্লিট হয়ে গেছে, এই যে সুন্দর হয়ে গেছে। একটু মশলা কমা গেছে। না না, তাহলে নাড়া বলে কি করবে? এই হচ্ছে সিদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দেওয়া হচ্ছে হালি না, ডেস্কের মধ্যে। একবারে হয়েছে। হ্যাঁ সুন্দর, মানে খুব ভালো হয়েছে। আর এই যে এদিকে ধনেপাতা কাটছে, আর ওদিকে কাকি আটা মারছে দমে দেওয়ার জন্য। একবারে দেওয়া হবে না? একবারে দিয়ে দেবো, দুটো লেয়ার লাগবে, বড় জায়গা না। ব্যাস, সুন্দর। আর একে একে এখন মাংস দিয়ে দেওয়া হবে। একটু একটু গুলিয়ে দাও। ভাত এই যে এখন মাংস দিয়ে দেওয়া হচ্ছে। একবার অনেকগুলো তো চলে গেল, মানে 2 লেয়ার হবে না, একটাই। হ্যাঁ একটাই দিয়ে দেবো, দুইবার দেবো। 2 বার দাও, 2 বার দাও। বাবা বলছে এটা কি দই ফুচকা হচ্ছে, দই ফুচকা। এবার দই দিয়ে দেওয়া হচ্ছে। এই কি করো, আসতে দাও। সেই লাগছে দেখতে, সেই লাগছে না? এটাই টেস্ট। হ্যাঁ দইতে টেস্ট হয় খুব। ওই কোনায় দাও, ওই কোনায় বাচ্চা। তো এই যে এবার ভাত দিয়ে দেওয়া হচ্ছে, চারিদিকে ছড়িয়ে দিবা। এবার দেওয়া হলো বাটার, এরপরে ঘি দেওয়া হবে। এখন দিবা আর হচ্ছে উপরে দিবা। আজকে স্বাদ হতেই হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কেশর ভেজানো দুধ। এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে, এই যে রয়েছে আরো। এবার দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে বেরেস্তা। এবারে যাচ্ছে ধনেপাতা লেয়ারে। অর্ধেক কটা দাও, উপর দেওয়ার কটা দেবো। আর এবার দেওয়া হচ্ছে মাংস। এই একটা লেগ পিস আছে কার রে? ওই যে কিটা, ওই যে ফুলটিছে। এ তো খুলে গেছে গো। 3টে কার কার? একটা আমার, একটা তোমার, আর একটা নিলয়ের। হ্যাঁ এই যে লাগে না, ফেলে গেলে বারবার কি হবে? এই কোনা দিয়ে ব্যাস খাচ্ছে। হ্যাঁ কবে যেটুকু আছে তুলে যাবো। এবার ভাত দিয়ে দেওয়া হচ্ছে। পারবে না শুধু হ্যাঁ রে বাবা। উপরে দেওয়া হচ্ছে বাটার, তারপরে দেওয়া হবে ঘি। এই যে দুধ দেওয়া হচ্ছে, এবার দই দিয়ে দাও। নিয়ে ঢাকা দেওয়া হবে কি রে এটা? আচ্ছা ঢাকনা আছে, চারিদিক দিয়ে ছড়িয়ে দাও। এবার লাস্টে যাচ্ছে ধনেপাতা। তো রেডি, এবার দমে বসানো। উপর দিয়ে কিছু দিতে হবে? উপর দিয়ে তো দিতেই হবে। উপর পুতো না, কিছু লাগবে না, সব হয়ে গেছে। এটা না একটু বেঁকা বেঁকা হয়ে গেছে টেস্টটা।
ব্যাস, এবার দম হবে কম মিনিট। তো এই যে এখন দম দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হলো, এইভাবে থাকবে 10-15 মিনিট। এখন এই যে অন্ধকারের মধ্যে ডেস্কিটা ঘরে নিয়ে এসেছি। এখন এসে কিন্তু এই যে শসা আর পেঁয়াজ কাটছি। তোমার টমেটো কাটবো, দাও 2-3 কাটি। কারেন্ট নেই, এখন লাইটের আলোতে এখন সবাই খাওয়া দাওয়া করতে হবে। রিঅ্যাকশন দাও। হয়ে গেছে তৈরি। তাহলে দোকান একখান দেবো, তাহলে এখানে খালে বিরিয়ানির দোকান, রুমটি বিরিয়ানি। হ্যাঁ, ওইটাই বাকি আছে। আমার কাছে আসেনি। প্লেট জল দাও, প্লেট ধোবে না। এই পুলটুসি, তো চিকেন লেগ পিস দেখা। চিকেন লেগ পিস। আমার আগের থেকে বলছে যে আমি ওইটা খাবো। জিজ্ঞাসা করো সবার কাছে কেমন হয়েছে, কেমন হয়েছে বল। দেখো হয়েছে। এই ফুলটুসি কেমন আছে? কেমন আছে সায়ন? এতটা বল কেমন আছে? দেখ কত ভালো হয় নাই। ভালো হয় নাই, তুমি খাইছো? ভালো হয় নাই। অনন্তি কেমন হয়েছে? ভালো হয়েছে? পারবানে। তোমরা লাস্টে খেতে বসেছি। খেতে কি কেমন হয়েছে বলো, তোমাকে জিজ্ঞাসা করছি। এই নীলা কেমন হয়েছে? ও মা কেমন হয়েছে? পাপা একের কাকি, এ ঢঙ্গি কেমন আছে? না ঠিক আছে, ভালো হয়েছে। আমাদের কিন্তু সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, বিশেষ করে পাপার জন্য করা হয়েছিল। পাপা ফার্স্ট টাইম আমার হাতে বিরিয়ানিটা খেয়ে বলেছে বেশ ভালোই হয়েছে, ভালোই খেয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। এখনও বাড়িতে কারেন্ট আসেনি, আমরা লাইট জ্বালিয়ে অন্ধকারে খেলাম আগের দিনের মতন। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে। তো আজকের মতন সবাইকে টাটা।